বাবা, কতদিন তোর মুখটা দেখি না, তুই তো সময়ই পাস না। যদি সময় পাস তাহলে বাপটা এসে একটু দেখে যাস। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবো। বড় ভাই, আপনি টাকার কথা ভুলে যান, আমার টাকা লাগবে না। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমারে দিয়ে দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেখাপড়া শিখেছি, সে এখন অনেক বড় হয়েছে, আমার জান যাবে, তো আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় মৌসু শিকদারে কেউ না করবা, যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নেব। তুমি কারে ভয় দেখাচ্ছ? আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আমারে ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। মৌসু শিকদার কাউরে ভয় পায় না, আপনি যদি জমি না দেন তাইলে আপনার জানটাই দিয়ে দেন। হায় রে মানুষ, জমির জন্য নিজের জান নাই দিয়ে দিল। শেষ পর্যন্ত ঠিকানা হইলই 3.5 হাত জমির ভিতরেই। কেন যে এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? তার তো আত্মহত্যা করার কারণই নাই। পোলাটা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো। কত কষ্ট করে যে মুরব্বীটা মারা গেল। পোলাটা এতিম হয়ে গেল। আমি এতিম হয়ে গেলাম কাকা, এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না, এতিম হয়ে গেলাম আমি। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফলাইছে। আপনি থানায় কি করেন? দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার, আমার বাবার কেসটা। আপনার বাবা? ইদ্রিস হোসেন। ও, সুইসাইড কেসটা? স্যার, সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। আপনার বাবা মারা গেছেন, আপনার মাথায় এ সময় অনেক কিছু ঘটতে পারে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার, আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না?